বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা চালানোর ঘটনা এখন পর্যন্ত বিভিন্ন মোড় পাল্টেছে। এবার প্রশ্ন উঠেছে, অভিযুক্ত হিসেবে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই ব্যক্তি বাংলাদেশি নাগরিক কিনা। রোববার ভোরে মুম্বাইয়ের কাছে একটি গভীর ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করার পর সাংবাদিক সম্মেলন করে মুম্বাই পুলিশ ঘোষণা করে অভিযুক্ত ব্যক্তি একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিন্তু পরে তাকে আদালতে পেশ করা হলে আইনজীবীদের প্রশ্ন উত্তরে ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে সোমবার পাওয়া যায় নতুন তথ্য। অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, সে তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে এবং বাংলাদেশে তার এক আত্মীয়ের সঙ্গে কথা বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, শরীফুল গত ৫-৬ মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। প্রায় ৭ মাস আগে মেঘালয়ের কাছে ভারত বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পার হয়ে ভারতে ঢোকেন তিনি। তারপর তিনি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ঘুরে কাজের সন্ধান করতে থাকেন। কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গে থেকে আধার কার্ড তৈরির চেষ্টায় ব্যর্থ হয়ে স্থানীয় এক মহিলার নামে সিম কার্ড করেন শরীফুল। পুলিশের দাবি, গত কয়েক মাসে একাধিকবার ওই সিম থেকে বাংলাদেশের একাধিক নম্বরে ফোন করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে শরীফুল একাধিক অ্যাপও ব্যবহার করেছিলেন বলে জানা যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার নির্দেশে বাংলাদেশের নাগরিক শরীফুলের এক ভাইয়ের সঙ্গে কথা হয় পুলিশের। তখনই বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ পাওয়া যায়। পুলিশের দাবি, সাইফের বাড়ি ঢোকার আগে বান্দ্রা এলাকায় আরও এক তারকার বাংলোর সামনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল শরীফুলকে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।